ওই যে আপনি পর্দা করতেছেন, বেড়িতে পর্দা করে না, বানা নাকাপ টাকাপ লাগাইয়া বইছে আরেকবার খুলে না, কি সুন্দর সে হারাটা ঘুরে রাখছে। আমি তো মনে করছি দাড়ি নাই। এক মাহফিলও দিয়ে একবার এমনি ঘুরে টুরে বসে কি তো খুলে না, হুজুর খুলন যেত না, অসুবিধা আছে। লগের বেড়া হুজুর বেড়া কামাই না, আপনি তো কামাই না, আপনি খুললে বইয়া থাকবেন, কাম লাগলে আর অন্যতন বেড়ে খুললা লাগে। আপনাদেরকে ঘুম ঘুম ভাব চলে আসছে, ঘুমাইসে পড়ছে। এবারে যে ঘুম যে আইসা না, যে এইটাও তো কয় না, আমি ঘুমের ভিতরে কয় আমি কেমনি আইসা না আইসি। একটু খেয়াল করে বসেন, হ্যাঁ, লম্বা সময় আটকে রাখবো না। সবাই ঘুমাই গেলে আমি, আমার এই একটা বদ অভ্যাস আছে, কেউ ঘুমাই এসে দেখলে আমার ঘুমাই ধরে দেখে, এটা আমার সাংঘাতিক একটা বদ অভ্যাস। আমি ডাক্তার দেখাইছি, এই রোগ ভালো হইতো না। কেউ ঘুমাইয়েন না, হ্যাঁ, সবাই আমার দিকে চাইয়া থাকেন, তো ঘুমাইব কম। এই চোখ খাড়া করে একেবারে খরগোশের মতো, কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা তাকাই থাকবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে যাবেন আজকে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আসছেন, প্রতিদিন তো আর মাহফিলে যাওয়া সম্ভব না, আর যাবেনই বা কত কত মাহফিল হয়। একদিন কথা শুনবেন যেন সারা জীবন কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ। সবাই কনা আমি। তো নবীদেরকে যে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এটার নাম হলো মুআজ্জাজা। নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। তো কাফের আবু জেহেল, আবুল আহাব বা সাইবা কয়েকজন আইছে, আয়া কইতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না কত হইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ, আচ্ছা তুমি তো নবী না? নবী তো, আমি কি এই ব্যাপারে সন্দেহ আছে? না, মানি না দেখে তো জিগাইতে আছি। তো তুমি যে নবী, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আল্লাহ কইছে, আর প্রমাণের কি দরকার? আমরাও তোমারে নবী মানতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও তোমারে নবী মানতে চাই, তবে একটা শর্ত হইল, ওই যে আকাশের চাঁদটা আছে না, একটা তো চাঁদ, এটারে দুই টুকরা করে তুমি দেখাই দিবা, তাইলে আমরা তোমাকে নবী মেনে নেব। আল্লাহ নবী কয়, কারবার দেখছো, এটি কি আর কথা? তারপরও আল্লাহ রাসূল আল্লাহর সাথে একটা চুক্তিতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কাফেররা যখন নবীজিরে কইছে, এই তুমি চারটা দুই টুকরা করে দাও দেখি, নবীজি আল্লাহর সাথে কয়, আল্লাহ আমার কি কোনো ক্ষমতা আছে? আপনি যদি করে দেন তাইলে আমি তাদেরকে ওয়াদা করতে পারি। আল্লাহর হুকুম পেয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, কি দেখতে চাও? কয়, চারটাকে দুই টুকরা দেখতে চাই। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে তিনি আস্তে করে চাঁদের দিকে তাকাইয়া এমন করে হাতটা নামালেন। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল, আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ দুইটা। এইরকম বৈশিষ্ট্য সকল নবীর আল্লাহ ছোটখাটো দিচ্ছে। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। কি আমরা কি আমরা মানুষ না? আমাদের আব্বার নাম হইল আদম, উনি আদি পিতা। সুবহানাল্লাহ বলবেন না? তো আদম আমাদের কি হয়? আব্বা। আরে বাবুরা বলা করে শুদ্ধ করে আদি পিতা। আব্বা কইয়া সরাইয়া মরাইয়া ফাঁক করে আব্বা কইব আদি পিতা। এই কি তারে আদম আমরার কি হয় রে? আব্বা। মুখটা বড় করিয়া গলারও সরাই দিয়া লাড়া দিয়া কইবা আদম আমরার কি তারে? আমরার আব্বা হইল ৬০ জন। কয়জন? কথা কয় না, আবার মাথা লাড়ে কথা না কইবে। এই আমরা আব্বা কজন রে? এক নম্বরে আদি পিতা আদম, জাতির পিতা। না আরেকজনের নাম কই এলাও না? না কও না, কও
17টা বছর লাগাইয়া আমরা ফলাফেন্ডে নলা দিয়া এমনি ডুব গিলেই তো চাইছে ফলাফেন্ডের ভূমি হইয়া বাড়ি জিজ্ঞা ঠিক কিনা কও? এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আর বাংলাদেশের 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা জানিয়ে দিয়েছি যতই চেষ্টা চালাও, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? তাহলে আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়জন হইল? মোট আব্বা কয়জন? 4 নাম্বারটা কে হইল? 4 নাম্বারটা হইল যার যার আব্বা তার। এবার আমারটা আমার। এই এটা একটা কারবার করলেন আপনি অসাউনের লেগিয়া আনলে হেন পড়েন না, জায়গা আছে দাঁড়া। আরে এক নজর চাইতো রে, মার হাবা কয় না রে, জোরে কয় না রে মার হাবা। এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? আমার নবী তৈলে সুন্দর না? মজার ঘটনা আছে কইলটা। আল্লাহর নবী আসার নামাজ পড়ে তিনি এসে ঢুকলেন আম্মাজান আয়েশার ঘরে। নবী আম্মাজান আয়েশাকে বেশি আদর করতেন। নবীর বিবি ছিল 11 জন। 2 জন নবী জীবদ্দশায় এন্তেকাল করেছেন, 2 জন নিজের হাতে দাফন কাফন পড়াইছেন, আর 9 গেল 9 জন। এই 9 জনের ভিতরে আম্মাজান খাদিজা ছিল আমাদের ছোট আম্মা। এবিডির বুদ্ধি ছিল বেশি, আর নবীজি আদরও করত বেশি। বলো সুবহানাল্লাহ। খুব মজা করতেন মাঝে মাঝে। কি নবী আমার, কি নবী আমার! আল্লাহর নবী তিনি এসে ঢুকলেন ঘরে। আম্মাজান আয়েশা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, মা নানতে তুমি কে? আম্মাজান খাদিজার দিকে তাকাইয়া কয়, তুমি কে? আম্মাজান খাদিজা মনে করছে আমার লগে বোধহয় মজা করে, নবীজি তো মাঝে মাঝে আনন্দ করে, তা আমি কি পারি না? আমিও তো আনন্দ পারি। আম্মাজান আয়েশা কয়, চিনছেন না? আমার নাম আয়েশা। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয়, আয়েশাকে? আয়েশা ছিলেন না, আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবীজি আদর করতে আম্মাজান আয়েশাকে হুমায়রা ডাকতেন। আহা, হুমায়রা মানে হচ্ছে লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আদর করে আম্মাজান আয়েশা এমনি সুন্দরী ছিলেন, নবী আদর করে ডাকতেন আমার হুমায়রা। আবার যখন বলছে তুমি কে? আমি আয়েশা। আয়েশাকে? আপনার আদরের হুমায়রা। কয় বুঝলাম না, হুমায়রা কে? কয় হুমায়রা হইল আবু বকরের মেয়ে। কয় আবু বকর কে? আবু বকর হইল মুহাম্মদের সাহাবা। কয় মুহাম্মদ কে? আম্মা চুপ মেরে গেলেন, থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী বোধহয় আর দুনিয়ার ওই সাধারণ জ্ঞানে নাই। নবী আবু বকর চিনে না, বুঝলাম, মজা তো এমন ভাবে করে না। নবী কয় মুহাম্মদকে? এটা তো মজার লক্ষণ না। নবী নিজের মাঝে নিজে বিলীন হয়ে গেছেন। নিজের মাঝে নিজে বিলীন হয়ে পাওয়ার পরে আবার আল্লাহর মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তরিকতের ভাষায় এটাকে বলে ফানা ফিল্লাহ। আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দেওয়া। নবী নিজেকে বিলীন করে দিয়েছেন আল্লাহর মাঝে। তিনি এখন ফানা ফিল্লাহর তবকায় আছেন। তিনি বলতেছেন মুহাম্মদকে। আম্মাজান আয়েশা চুপ মেরে বসে গেলেন। বুঝলেন কথা বাড়ানো আর ঠিক হবে না, যদি লাইন ক্রস করে ফেলে সম্ভাবনা আছে, আর আগানো ঠিক হবে না। চুপ মেরে বসে আছেন। কতক্ষণ পরে নবী স্বাভাবিক অবস্থায় আসলেন। আয়েশা কয়, এই
আয়েশা। এবার আম্মা আয়েশা উল্টা মজা নেওয়া শুরু করছে, কয় আয়েশা কে? সুবহানাল্লাহ কয় না? এতক্ষণ বলছে তুমি কে, এখন নবী ডাক দেয় আয়েশা। কয় আয়েশা কে? কয় আয়েশা আমার হুমায়রা। কয় হুমায়রা কে? কয় হুমায়রা আবু বকরের কন্যা। কয় আবু বকরকে? কয় মোহাম্মদের সাহাবা। কয় মোহাম্মদকে? এবার আল্লাহর নবী টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলেন, তোমার প্রাণ প্রিয় স্বামী। ও মুসলমান, এই আম্মা জান আয়েশা নবীকে যত বুঝতেন, নবী আম্মা জান আয়েশাকে তেমন করে বুঝতেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। আম্মা জান আয়েশা আসার সময় বাবার বাড়ি থেকে পটলায় করে ঠোলা মালা পুতুল টুতুল নিয়ে আসছে। দরজা বন্ধ করে বান্ধবীদেরকে নিয়ে খেলে নবী দরজায় এসে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কয় দরজা খোলো, আমি আসতে চাই। বান্ধবীরা পিছনের দরজা দিয়া দিছে দৌড়। আম্মা জান আয়েশার মনটা খারাপ। নবীজি কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কেন? কয় আপনি কি আসার আর সময় পাইলেন না? আমি একটু খেলতেছিলাম, আপনি এমন সময় চলে আসছেন। আল্লাহ নবী রক্তিম হয়ে গেলেন, তিনি কুমারী কন্যার মতো লজ্জায় লাল হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয় আয়েশা গো, ও আয়েশা, মন খারাপের দরকার নাই, আমি তোমার বান্ধবীদের বাড়ি চিনি, একজন একজন করে আবার খুঁজে খুঁজে তোমার ঘরে এনে দিতেছি। আমরা তো আখিরি নবীর উম্মত না, আশেকের আছে। নবী তার স্ত্রীর জন্য খেলার সাথী বিশ্রে বিশ্রে বার করে আইন না দেয়, আর আমরা তারা বাহিরা কইলাম না। গরুর লোকে না পাইরা বউয়েরে গিয়ে তুই বেড়া ব্যারেজ গরু ছুটতে গেছে, তুই দরিদ ধরে রাখছিস কীর্তি, তুই এই ব্যারেজ গরু ছুটতে গেছে দরিদ ধরে হ্যাসরান খেয়ে সেরানি দিয়া নতুন লুঙ্গিটা নাই। বাড়িতে জিজ্ঞেসে লুঙ্গিটা কোকো আসিল তো হ্যাঁ কি কি আসিল, হ্যাঁ এই দৌড়ে ঘুমুর ঘুমুর দিতে দিয়ে গেছে উমুমুটি কিতা আপনি গরুর লোকে না পাইলে বউ করলেন কিনতেন আপনি কি নবী আমার, হেই নবীর উম্মত তোমরা মিলেনি মিলেনি উম্মত। ও মুসলমান, নবী আসার নামাজ পড়ে আসলেন, ঘরে ভ্যাপসা গরম, ঘরের ভিতরে আরো গরম। আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা, ও আয়েশা, ঘরের সামনে পাটি বিছাও, একটু আরাম করি। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, আসন পেতে আম্মা জান আয়েশা বসলেন, নবী কুলের মতে বাতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কয়, এমন আনন্দ ঘন মুহূর্ত, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস। আম্মা জান আয়েশা নবীর কপালে আলতো করে টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আনন্দ পাইয়া আরাম পাইয়া চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কথা বলি। কয় বলো। কয় কথা তো বেশি কিচ্ছু না, শুনলাম আপনি তো নবী। কয় হ। কয় ইউসুফ বিলে আরেকজন নবী আছে। কয় হ, আমার ভাই ইউসুফ নবী। কয় উনি বিলে খুব সুন্দর। কয় হ, অনেক সুন্দর, সাংঘাতিক সুন্দর। কয় তো এইটাই তো চিন্তা করতে আসি, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একে দুইল সমান সমান, পার্থক্য কি? নবী বুঝা ফালাইছে। আয়েশা কথা বার করতো, সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা খুব বুদ্ধিমতী ছিল। নবীজি একদিন ডাক দেখা, এই আমার সাহাবারা আয়েশারে ছিল। তো চিনব না কেন, আপনার স্ত্রী আমাদের আম্মা আর আবু বকরের কন্যা, আয়েশাকে চিনি না? আবার আরে না, ওর সম্পর্কে জানো কিছু? কয় কি? কয় তরকারির ভিতরে গরম মশলা না দিলে সুবাস ছড়ায় না, হলুদ না দিলে রং ধরে না, ওই মরিচ না দিলে ওই ঝাল হয় না, কিন্তু লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সব না দিলেও তরকারি হয়, মুখে দেওয়া যায় না লবণ ছাড়া।
কেউ না থাকলেও ইসলাম হয়, তোমার আম্মা ছাড়া ইসলাম হয় না। বুদ্ধিমতী ছোট আম্মা আমাদের নবীর কুলের নবীর মাথা আম্মা জানা আয়েশার কুলে, কয় আপনিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, তো পার্থক্যটা কি তা বুঝলাম না। নবী কয় কথা শুনতে চাও শুনে যাও, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠাইছেন। এবার জানতে চাইছিলাম আল্লাহ আপনি নবীরে কি হিসাবে আমাদের কাছে পাঠাইলেন। মাজরা পিনপতন নিস্তব্ধতা। আমার কুমিল্লার বাসায় আমি যখন ঢুকব দেখি কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে যখন কলিং বেল চাপলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিল। আমার ঘুম আসতে চাইল না। ঠান্ডা পানি অজু করে আমি সাজদায় গিয়া মাওলার সাথে কথা কই, মাওলা রব্বে করিম, আমার জানতে মন চায় আমার নবীকে আপনি কি হিসাবে পাঠাইলেন। আল্লাহ যেন উল্টাইয়া জিজ্ঞেস করে, বান্দারে, ও বান্দা জানতে চাও নবী কেমন? তার আগে বলো দেখি আমি আল্লাহ কেমন। আমরা জানিয়ে দিলাম মাওলা ও রব্বে করিম আপনি কেমন। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা যে বারবার বলি আপনি কি শুনেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ কয় না? আপনার ব্যাপারে আমাদের ধারণা আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় যত ক্ষমতাধর মানুষ, যত বড় বড় মন্ত্রী এমপি, যখন টান পড়ে যায় তখন আর যেমন থাকা যায় না। ঘুড়ির মালিক যখন আকাশে ঘুড়ি উড়াই দেয়, ঘুড়ি আকাশে উড়ে আর এমনভাবে দুল খায়, ঘুড়ি একবার ডানে একবার বামে, কি কয়? ঘুড়ি কয় আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না। সন্ধ্যা যখন হয়ে যায় ঘুড়ির মালিক সুতায় ধরে টান মারে, তোমারে আর রাখবো না, আর রাখবো না, আর রাখবো না। ঠিক কিনা? 17 বছর এই দেশটার ভিতরে রাষ্ট্রীয় সকল যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা হয়েছে। আল্লাহ যখন টান মেরেছে, শুধু যেমন ঘুড়ি যেমন আর আকাশে থাকে না, ইচ্ছে করলেই মসনদে আর থাকা যায় না। ঠিক কিনা বলো? তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দানে কেউ যখন কথা বলার সাহস নাই, তিনি হবেন সেই দিনের মালিক, তিনি হবেন সেই দিনের বিচারক। এই জন্য আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। মাওলা আমরা ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। ঠিক কিনা কও? সাহায্য চাই কার কাছে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা সাহায্য চাই না। আমরা চান নাকি? দিল্লির মসনদে যে সম্রাট বসে আছেন, তার নাম হইল সম্রাট শাহজাহান। সম্রাট, মা কথা কেন? সম্রাট। ওই জমানায় এক লোক ভিক্ষা করতে আছে রাস্তায়, একটা ফাই, আয় ছেলে আয়, ভাই একটু বসেন তো, একটু বসান। কেউ এরকম করতেছেন কেন বারবার? এই সুইটা ফোলাবেন ফাঁসাবেন লেগে তোরা দৌড়স, তোরা ঘুমাস কেমনে রাইতে? একটু মন দিয়ে শুনে। তো দিল্লির রাস্তা দিয়ে সম্রাট শাহজাহান, কথা মনে আছে নিও, আটতে আছে আর ভিক্ষা করতেছে একটা ফাই। একবার আর খুব মায়া লাগে, এক ফাই করিয়া 100 জনে দিলেন, একটা হইতো তা। আর কি হয়েছে তোমার? কি হয়েছে? কি বলো, কি হয়েছে? তো এরকম করলা কেন?
তামার মনে ধরলে থাকলাম, মনে ধরলে গেলাম না, বুঝে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, একটা ফাই করে যখন ভিক্ষা করতে আসে, তখন এক বেড়ার খুব মায়া লাগছে। হ্যাঁ, বাংলাদেশে তো অধিকাংশ মাফ করুন না, দলে তো বেশি ভিক্ষা চাইলে কয় মাফ করেন, মাফ করেন, আসেনি এই কারবা, এমনি খালি মাফ করো কয়। তা হ্যাঁ, বেড়া চিন্তা করলো 100 জনে দিলে একতে হইব, আচ্ছা তার একটা সরল বুদ্ধি দিয়া দিই। তুই বুড়া বেড়ায় তার ইয়া করে, তুই এমনি ভিক্ষা করে কয়টা পাইবি সারাদিনে? আমরার যে রাজা, নাম হলো শাহজাহান, সাংঘাতিক বড় মন, যদি আল্লাহ আল্লাহ করে বুঝাইয়া কইতে পারো, টিপ দিয়া যদি চোখের ফানি সাইডা দিতে পারো, মনটা গইলা গেলে ডাব্বা দিয়া দিব, লইয়া লইয়া খাইবা, বইয়া বইয়া সারা বছর খাইবা, কোনো চিন্তা নেই। তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে, তে গেছে সম্রাট শাহজাহানের ওই রাজপ্রাসাদের গেটও গিয়া দেখে গেট বন্ধ, দারোয়ান দৌড়ে যাইছে, কি চাই? কয় রাজা রে চাই। কয় রাজা এখন আছে মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? আগের দিনের রাজা বাদশারা বাড়ির ঘরের লোকে মসজিদ করে লইত যেন জামাত কাজা না হয়। আর ওহনের যে নেতা আসেনি রে, নামাজ আসেনি, নামাজ নেই, যায় নির্বাচন আইলে কয়দিন কি তা জানি মানুষের দেহানের লেগে চূড়া কেনা পারে না, তো দেহানের লেগা কয়দিন এমনি ঘুরে, আবার নির্বাচন শেষ হয়, তার নামাজও শেষ। তাইলে বুঝে গেল নামাজ কাকে বলে, নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাকে বলে নামাজ। কি রকম তো বড় দিকে আমরা করে বুঝি, নাউজুবিল্লাহ বলো। আগের রাজা বাদশারা রে, তারা নামাজ পড়তো, তখন রাজমশাই গেছে কখনো মসজিদও, এই কথা হইল না, ভিক্ষুক মনে মনে কত আমি আর এখানে বইতে গেলাম, কি রাজা নাই, আমিও দেখি মসজিদ। রাজমশাই এই ভিক্ষুক মসজিদও গেছে, একামত হইছে, জামাত হইছে, নামাজ হইছে, এই তসবি তাহলিল পাঠ করিয়া ইমাম সাহেব, মুতোয়াল্লি, মুয়াজ্জিন, মুক্তাদি সব একজন একজন করে বাড়ি জিগিতেছে। ভিক্ষুক কয় রাজা জানি কোনটা, এটা দিয়ে চিনতাম পারলাম না, রাজা জানি কোনটা। তো একবার জিজ্ঞেস, ও ইয়ে রাজা কোনটা? কই যে কোনারটা এডে রাজা। সুবহানাল্লাহ কইতেন না? তো ভিক্ষুক রাজার পিছে দিয়ে গিয়া চুপ করে বইয়া রয়েছে। রাজমশাই নামাজ শেষ করিয়া, এখন নামাজ শেষ, ওখানে আবার দোয়া করতে আছে। খেয়াল করেন দোয়া, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা? আমি কি রাজা নি? রাজা আপনি না। সুবহানাল্লাহ কয় না? মানুষে আবার রাজা কয়, আমি কোনো রাজা না, আমি ভিক্ষা কইরা কইরা আপনার নিয়া তারারে দেই, আমার কি কোনো ক্ষমতা আসেনি? মানুষে বুঝে না, মানুষে মনে করে রাজার আর অনেক ক্ষমতা, আসলে যে কিচ্ছু না। এটা আমি আপনার লোকে স্বীকার করলাম। ভিক্ষা চাই, আমার দেশে বৃষ্টি দেন, ভিক্ষা চাই, জমিনে ফসল দেন, ভিক্ষা চাই, নদীতে মাছ দেন, ভিক্ষা চাই, অসুখ ভালো করে দেন, ভিক্ষা চাই, আমার দেশে বরকত দেন, ভিক্ষা চাই, গাছে ফল দেন, ফুল দেন, ফসল দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দোয়া শেষ, ভিক্ষুক আসতেই করে বাড়ি জিগিতেছে। রাজাও ঘুরছে বাড়িতে, রাজায় ছাইয়া দেহে আছে কয়জন? তোমার কথা কয়না দিয়ে একজন, যাওতে আসিল তেও বাড়ি জিগিতেছে। রাজবসা ডাক দিছে, ও হইনা যাই হোক, ইয়া কার কাছে ইসলাম? ইসলাম তো আপনার কাছে। কয়তো জায়গা কেন সারছে? কই কি সারছে? কেন সারছে? তো হয়েছে, তো সারছে, আমি আইতাম চাইতাম না। আর কিতা কইতে পারো, কিতা সারছে, কিতা না সারছে, ও কিতা তোমার সমস্যা, কিতা সমস্যা কি? আমি কি আইতাম চাইতাম না? আরেকবার আমার কয় তুমি যাও, আইয়া দেখি আমি কি ভিক্ষুক, আমি তো আরো বড় না, আমি তো ফাই চাই। আপনি যেমন সাউন্ড শুরু করছেন, এইটাই করে ভাই, সেই সাউন্ডের জায়গা থাকলে আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। বললাম কোথায় কি শুরু করছেন আপনি কতক্ষণ লাগাইয়া? মনে হচ্ছে তার ভাই দিতেও চাইতাম, আমি তো ভাই গিয়ে গেলাম করলাম, আমি আর কি ভিক্ষা করি, আমি যদি বড় ভিক্ষু। রাজমশাই ডাক দিয়া কো, সমস্যা গীতা? আমি ভিক্ষা করছি বাউলার দরবারে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয়, রাজা আল্লাহটা কি আপনার একলা নাকি? আল্লাহটা কি আপনার একলা? আমরার আল্লাহ না। সুবহানাল্লাহ কয় না? তবে আপনার কাছে আইয়া আমার একটা লাভ হইছে,
আমি রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। সুবহানাল্লাহ। চাইতেই যদি হয় এখন থেকে চাইব এই দরবারে, যেই দরবারে রাজা বাদশারও ভিক্ষা করে, ঠিক কিনা? ও মুসলমান, আজাগায় কুজাগায় চাইও না, মানুষের দরজায় না, দোকানে দোকানে না, চাইবা আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? এই আল্লাহ আছেন নাকি নাই? চলো ওই আল্লাহর নামে মজা করে একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আকাশের মালিক জমিনের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা আল্লাহরে চিনলাম, নবীরে চিনার দরকার আছে নিও। চিনা না করে উঠতে গেলে তারা কই গিয়া কিতা করবো না সরছে। এবারে বয়স্ক মানে সেইটা তো কইতামে পারতাম না। না না বেটা কিতা এটা কোন একবার কইয়ে তো বেটা এখন বুর্খা গাও দনের বাহির হইছে। এবারে বয়স্ক বয়স্ক না না সেটা কোন যেত না। আর যতই ফার্ম দাও কাম হইতো না, এটা কইতাম না আমি। সেটা না না কইতাম না আমি। না তোমরা কইলে কয়াম নাকি আমি? হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আরে ঘটনা তো তা এই নবীজি সুবহানাল্লাহ না কেন? তা আমরা আল্লাহ রেজিস আল্লাহ তোমার চিন্তা লাইছি কহ তো নবী রে। এবার নবীর ব্যাপারে কিন্তু চিনো না, আমি তোমরা চিনাই দেই। চলেন চিনি, রাজি আছেন সবাই? আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির আমরারে চিনায় মন ভরে কলিজারে ঠান্ডা কইরা দুনিয়ার চিন্তা ছাইরা দিয়া বাড়ি ঘরের খেয়াল ছাইরা মধুমাখা কণ্ঠে চলো আল্লাহ যে নবীর চিনাই আমরাও চিনি। আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিনা। আমি এই আয়াতটা একেবারে একা চুপি চুপি মাঝ রাতে যখন পিনপতন নিস্তব্ধতা পরে রেখেছি, আমার মনে হয়েছে আমার যে আয়াতটার ভিতরে যেন মধু মাখা। সুবহানাল্লাহ বলবেন না? এটা মুখে দিলেই যেন মধু বের হইতে থাকে। একেবারে সব খেয়াল ছাইরা মজা করে আমরা যার যতটুকু আবেগ আছে মনে হবে যেন আপনি রওজার সামনে দাঁড়িয়ে আছেন,
আর নবীজি রওজার মাঝে ঘুমিয়ে আছে, আপনি যেন ডেকে ডেকে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, আর এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। ও মুসলমান, কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানাইছি। সুবহানাল্লাহ কইলা। আবার নবীর মনটা গরম না নরম, এই জন্য নবীরে ফালাইয়া কেউ কাছ থেকে যেতে চায় না। মৌমাছির বাসাটা ফালাইয়া মৌমাছি যেমন যায় না, আমার নবীরে ফালাইয়া উম্মতেরা কেউ যায় না। গুনগুন 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 করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে। উহুদের প্রান্তরে সাহাবারা যখন সরে গেল, কাফেরেরা যখন আমার নবীরে ঘেরাও দিয়ে ফেললো, আবার কাফেরেরা আমার নবীরে ঘেরাও দেওয়ার পরে সবাই যখন তীর তাক করলো, কয়েকজন সাহাবা নবীরে আঞ্জা দিয়া ধরলেন, সামনের দিকে মুখ দিয়া নবীরে জড়াই ধরে রেখেছেন। কাফেরেরা অসংখ্য তীর মেরেছে, একটা তীরও নবীর গায়ে লাগে নাই, সবগুলা সাহাবাদের পিঠে, ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? নবীজিরে ধরে আছে সবাই চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া, একটা তীর নবীর গায়ে লাগে নাই, সবগুলা তীর সাহাবাদের পিঠে। আহা ভাই ভাই ভাইও, ও কান্টুফি, একটু সামান্য বসেন, আর সামান্য, আমি লম্বা সময় না, আমি এত রাত্রে এই জন্য বাইকে উঠতে চাই না। মানুষ এত রাত পর্যন্ত ওয়াজ শুনতে এখন আর অভ্যস্ত না, গরির ফাইল চায়। কালখানা অফিস আছে তো জায়গা থাকতেন, ওয়াজ শেষ। ওয়াজ তো আমরা বাইক নিয়ে যেতাম পারি না, ওয়াজ তো মার হয়ে থাকে যায় কুদ্দুরা হুনে, এটিও তো ওয়াজ বাইক নিয়ে যান না, ওয়াজ এই মাহফিল ওয়াজ হইন না, নাউজুবিল্লাহ কইতেন না। আমরা সাজদা দেব কারে? আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করব না। তুই আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করব না। এই আল্লাহ আছেন নাকি নাই? ও মুসলমান, আমার এই আল্লাহ কই গিয়া চাইবেন না, চাইবেন একমাত্র কার কাছে? আহারে, তারা তো একজনের পরে একজন কি শুরু করছে। এবারে ফাঁক দিয়া দে, কেউ রুফরা পড়লে হুশ থাকতো না, জায়গা দিয়া দে, যাই সাইডে আইয়েন, আইবে ওরা নমন অন্যরকম, আইয়েন সাইডে আইয়েন। হ্যাঁ হ্যাঁ, কেউ রিসিভ কিনতে সাইডে আইবেন না নাকি? আমিন কন, জোরে কন, আরো জোরে, মন দিয়া শোনো। আই উড়ি না কথা হইল নিষেধ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। নবীদের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীজিরা করেছেন তাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন।
এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন। এটারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য, যেটা সাধারণ মানুষের বিবেকে ধরে না, যেটা আপনি বুঝবেন না। বিজ্ঞান যেখানে ফেল, মানুষের বিবেক যেখানে ফেল, সেখানে আল্লাহর খেলা শুরু। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, গায়ের পশম সুদ্ধা দেখা যায়। মক্কার তৎকালীন কাফের যারা, আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, সবাই দৌড়ে এসে কয় মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই এক বান্না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারাও বসতে হবে। প্যান্ডেলে একটা লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। জি, সবাই বসুন। ওই পার্শ্বে যারা আছেন বসুন। জি, দেখবেন একেবারে সুন্দরভাবে দেখবেন, সমস্যা নেই, বসেন। হ্যাঁ, পরে না হইলে আধা ঘন্টা চাইয়া যাই না। ছেলে বসো। এমনি বই আপনি থাকতেন পারবেন? এই তুমি লেড়া মেরে বইবে না, উক্কি মেয়েটাতে বইয়া রয়েছে, তো একটা বুঝ দিতে আছে বইছে ভালো করে। বাহ, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর। ওই কোনা দিয়ে কি দাঁড়াইয়ে থাকবেন? নিয়ত করে আইছেন বাইতে? সবাই বসেন। এখন তো আমরা এখন কি দূরে হুজুর আছে নাকি? আমরা বাড়ি নাগাইশ মাহফিলুল ফান্ডুগর কোনার চেকাই দিলে কয় কায়। যারা মোবাইল ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করো। সবার মোবাইলগুলো বন্ধ, পকেটে ঢুকাও। আমি যেন আর বিরক্ত না হই, দয়া করে এটা করবেন না। এটা না হয় রেকর্ড, না হয় শোনা। কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো, তা আপনি কীভাবে রেকর্ড করবেন? এই ধৈর্য রাখতে একটা মনের সুখ আর কি। ফরে জিরিটা চাইবেন। একজনও মোবাইল ধরবেন না, মনোযোগের সাথে শুনে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এখন রৌনক বক্স মেহমান, মুরাদনগর থেকে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত আপনাদের প্রিয় মানুষ জনাব ইউসুফ হাকিম সুহেল। না, এবার আর বলে না। এবার আর আগে যেরকম দেখছিলাম এই জুয়ানে রয়েছে, কি তা খায় কি। এবার নির্বাচনে পাস করলে যেন আপনারা ওইটি খাওয়ায়, আমি কইয়া দিয়া যায় না। যেটি এবার খাইয়া, এবার যেটি খাইয়া জুয়ান থাকে আপনারা ওইটি খাইবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমিন কন না, এই আওয়াজে ওয়াজ হইতো না। তারা বইতো না, বইয়ালেন না বোন, আপনারা লেগে ওয়াজটা আটকাই রয়েছে। সবাই বসেন। প্যান্ডেলের ভিতরে একজনও দাঁড়াইয়েন না। ভাই আসছেন যখন কষ্ট করিয়া, মাহফিলের একটা আদব রক্ষা করেন। হ্যাঁ, সুন্দর আছে তো একটা, মাশাআল্লাহ। সবাই বসে যান। মাহফিলের মাঝ দিয়ে হাঁটাহাঁটি উঠে উঠে আমি পছন্দ করি না, কারণ শুরু থাকতে আমি ওই যে সারাদিন লাগে টিপ টিপ বৃষ্টি, এটি দেখলে আমার সেতুরটা যেত। একবার এক ঝড়ি বইয়া গেলে গাবালা। আপনারাও যদি মনে করেন সকল একবারে বাইরের তো ঘোরান দিয়ে আইবেন, আইয়েন গিয়ে, কিন্তু যাইবেন আর আইবেন, যাইবেন আর আইবেন, ইতা না। একবারে একটা লুকও নড়তে পারবেন না। একবারে শেষ হওয়া পর্যন্ত তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি কইছিলাম যে যারা মোবাইল উফরে ধরছেন তারা ওই এবারের মতো বুহের কাছে ধরেন, এটা কইছিলাম আমি নাকি? কি এটা একটা মোবাইল কিনলে কি এইতে করুন লাগে মানুষ। খুব মনোযোগের সাথে শুনেন। ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ ঢুকছে, শত শত না, হাজার হাজার নাকি ঢুকছে না? তা আপনি ওয়াজ দেখলে কয়টা দেখবেন? ইউটিউবে আপনারা আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো কষ্ট করে। মাশাআল্লাহ, কেউ আর বাকি নাই না?
এবার এই উসিলায় মোবাইল আলগি দিয়া গেছে। আরে কারবার রে। হ্যাঁ মাশাআল্লাহ। তো সবসময় তো ইউটিউবে দেখেন ভাই, এতবার বলা লাগে না, এটা বেয়াদবি হয়। এতবার বললে আর সুন্দরটা থাকে না। আমিন কন জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, পাণ্ডুগড়ের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে, চলো সবাই মিলে জানিয়ে দেই মাওলা রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই মাওলা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন। চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কেমনে আস্তে আস্তে সুবহানাল্লাহ কইবেন? এত জোরে আর ফাটেন না আপনার? হ্যাঁ, আওয়াজ করে সুবহানাল্লাহ। আওয়াজ কারে করে? আমিনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা, আড়াইবাড়ি কুমিল্লা দরবারের হযরত পীর সাহেব মোহাম্মদ গোলাম পরওয়ার সাইদি, আমির, বাংলাদেশ জমিয়তে সাইফুল্লাহ। আজকের মাহফিলে সহসভাপতির দায়িত্ব পালন করছেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের সম্মানিত খলিফা এবং নূর মোহাম্মদপুর দারুল ইসলাম রাহমানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, আমাদের পাণ্ডুগড়ের পীর সাহেব হুজুরের সুযোগ্য শ্বশুর মৌলানা মোহাম্মদ মুবারক হুসাইন সাহেব, সহসভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা পার্শ্ববর্তী ষাটশোলা দরবারের আলা হযরত পীর সাহেব মুসলিউদ্দিন পীর সাহেব, আজকে শুভ আগমন করেছেন সুদূর ভারত থেকে আগত বসিরহাট দরবার শরীফের আলা হযরত পীর সাহেব মৌলানা শরফুল আমিন বসিরহাটি। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মৌলানা শুয়াইব আহমদ আশরাফি সাহেব, কথা বলেছেন আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহির, অধ্যাপক সিরাজুল ইসলাম, উপস্থিত হয়েছেন আমার আদরের ধন কলিজার টুকরা এস এম মুস্তাফিজুর রহমান, ষাটশোলা দরবারের মরহুম মকফুর পীর সাহেব কেবলার সুযোগ্য আদরের নাতি হাফিজ আবু হানিফ সাহেব। আজকে আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমার হৃদয়ের কাছের মানুষ, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, আমার খুব প্রিয় একজন মানুষ, পাণ্ডুগড় দরবারের আলা হযরত পীর সাহেব মৌলানা মোহাম্মদ গোলাম জিলানী সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক, নারায়ণগঞ্জ বার একাডেমির সম্মানিত হেড মৌলানা, যার বাড়িতে অসংখ্যবার মাহফিলে গিয়েছি আমি, মৌলানা মহসিন কবির ইউসুফি, কারি মোহাম্মদ আক্তার হুসাইন সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ প্যান্ডেল যতটুকুন করেছেন আপনারা কানায় কানায় পূর্ণ করে দিয়ে উপচে পড়া ভিড়ে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। তবে লক্ষণ এই কোনা দিয়া যেমনি তারা উঠতে আগাইতে আছে, শেষ পর্যন্ত আমরাও তুলে লাইতে পারি, নমুনা খারাপ। আপনারা যারা এই কোনাটায় দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, বসেন। আমি কয়েক মিনিট, যদি আল্লাহ সুস্থ রাখেন, কয়েক মিনিট কথা বলার মানুষ না। আমি সুস্থ থাকলে লম্বা সময় নিয়ে কথা বলবো, তো পরে কার উপরে কেড়ায় পড়েন, আগের থেকে বৈশা যান, এটাই ভালো। বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না, আপনারাও বসেন।